প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ, 16ই আশ্বিন 1431 বাংলা, 27 রবিউল আউয়াল 1446 হিজরি। সংবাদপত্র পাঠ শিরোনামের প্রথমে যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, চাকরিতে বয়সসীমা 35 করার দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ার সেল, নারী শিক্ষার্থী সহ কয়েকজন আহত, সড়কে তীব্র যানজট, দুই উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি দলের বৈঠক, দাবি পর্যালোচনায় কমিটি। চাকরিতে প্রবেশে বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই যে দৃশ্য, এ দৃশ্য দেখা যাচ্ছে। আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহত, আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ। আইনশৃঙ্খলা বাহিনী ও ও শ্রমিকের সংঘর্ষে আশুলিয়ায় গুলিতে নিহত এক শ্রমিক, আরো 4 জন গুলিবিদ্ধ সহ আহত আহত 30। পুলিশ সুপার সহ যৌথ বাহিনীর কয়েকজন আহত, 5 গাড়ি ভাঙচুর। আমি শুধু হেডলাইনগুলো পড়ছি। জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানা কথা হচ্ছে। কেউ বলছেন দ্রুত নির্বাচন দেওয়া উচিত, কেউ বলছে সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর কে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ কথা বলেছেন। দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। দৌলতপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। আর্থিক খাতের দুর্বলতা আরো দৃশ্যমান হচ্ছে, আইএমএফ এর মিশন শেষে বিবৃতি দিচ্ছেন। জয় ও পুতুলের ব্যাংক হিসাব স্থগিত। এই ছিল দৈনিক যুগান্তরের প্রথম পাতার সংবাদ। এবারে শেষ পাতার সংবাদ পাঠ করছি। ব্যাংকে ঝুঁকিপূর্ণ সম্পদ 4 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, সম্পদের মান খারাপ হওয়ায় বহুমুখী সংকটে ব্যাংক, ঋণ ও বিনিয়োগ থেকে আয় হয়েছে নিম্নমুখী। আস্থার সংকটে মুদ্রাবাজার দুর্বল হচ্ছে, সমস্যায় পড়লে সবল ব্যাংকগুলো। চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, মৃত 3, একাধিক তদন্ত কমিটি। সেপ্টেম্বরে ডেঙ্গুতে প্রাণহানি 80, 24 ঘন্টায় মৃত 5। সুলতান মনসুর রিমান্ডে, স্বামীসহ আটক হেনরি, কারাগারে রমেশ চন্দ্র। বিএনপির মহাসমাবেশে ও নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় পল্টন থানায় মামলায় ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি সুলতান মোহাম্মদ মানসুর আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিএমপির ক্রাইম কনফারেন্স, বিতর্কিত কর্মকাণ্ডে না জড়ানোর নির্দেশ। জায়গা জমির বিরোধ ও টাকা উদ্ধার সংক্রান্ত কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার নয়, অকারণে রিমান্ড চাওয়া যাবে না। 20,000 পাসপোর্ট ফেরত দিয়েছে ভারতীয় হাইকমিশন। 20,000 পাসপোর্ট ফেরত দিয়েছে ভারতের হাই কমিশন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ভিসার জন্য আবেদনকারী 20,000-এরও বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে। ভিসার দাবিতে বিক্ষোভ ও হুমকির জেরে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে বন্যার্তদের পাশে দাঁড়ান, নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান। শ্মশানের জমিতেও সাবেক এমপি রণজিতের থাবা। এমপি পদ যেন আলাউদ্দিনের চেরাগ, টিনের বাড়ি থেকে অসংখ্য বাড়ি ফ্ল্যাট ও প্লটের মালিক। নিরাপত্তা চান আশুলিয়া গার্মেন্টস মালিকরা। মজুদ সিগারেট বিক্রি করে 210 কোটি টাকা ভ্যাট ফাঁকি। মাই ম্যান কমিটির মিশনে বরিশাল নগর বিএনপি সক্রিয় না থাকায় বাদ হেভিওয়েটরা। সাইবার নিরাপত্তা আইনে মামলা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা মুক্তি পাচ্ছেন।
এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। আজকে এই দৈনিক যুগান্তরের শিরোনাম বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।